নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তলবি সভার প্রাক্কালে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের জেরে পুরাতন মালদায় ভেস্তে গেল প্রধানের বিরুদ্ধে অনাস্থায় অপসারিত শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অপসারিত হলেন 16-0 ভোটের ব্যবধানে। কালিয়াচকে অন্যের জমি দখল করে তৃণমূলের কার্যালয়, অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। স্বচ্ছ গাজল গড়তে গাজলে বিজেপি সাফাই অভিযানে সামিল গাজলে বিজেপি বিধায়ক। আসছি বিস্তারিত খবরে। পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অপসারণে তলবি সভা শুরুর প্রাক্কালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তলবি সভায় অংশগ্রহণকারী তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত অফিস চত্বর থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল মালদা থানার পুলিশ। আর এই গ্রেপ্তারের ফলে অনাস্থা আনয়নকারীরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় ভেস্তে গেল অনাস্থা। কিসের জন্য নিয়েছে বলবেন না? হ্যাঁ, আমাকে কিসের জন্য নিয়েছেন বলবেন তো? কি হয়েছে বলেন না তো, কি হয়েছে? জবরদস্তি বলবেন না গো। জানা গেছে, মঙ্গলবার ছিল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অপসারণের তলবি সভা। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই 10 জন পঞ্চায়েত সদস্য। সেই মতো তলবি সভায় অংশগ্রহণের জন্য এদিন তৃণমূলের 7 জন এবং কংগ্রেসের 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন। উল্লেখ্য, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট আসন 17টি। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রমাণের জন্য 9 জন সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। সেই মতো তৃণমূলের 7 জন এবং কংগ্রেসের 2 জন সদস্য অর্থাৎ মোট 9 জন সদস্যই তলবি সভায় অংশগ্রহণ করতে যান। কিন্তু তলবি সভা শুরুর প্রাক্কালে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মহিদুল রহমানকে মালদা থানার পুলিশ পঞ্চায়েত অফিস চত্বর থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পুলিশ ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় অনাস্থা আনয়নকারীরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি। ফলে প্রধান বাপ্পা দাসের বিরুদ্ধে আনা অনাস্থা ভেস্তে যায় বলে খবর। কিসের জন্য নিয়েছে বলবেন না? হ্যাঁ, আমাকে কিসের জন্য নিয়েছেন বলবেন তো? কি হয়েছে বলেন না তো, কি হয়েছে? জবরদস্তি বলবেন না গো। আপনি কে? আপনি পঞ্চায়েত কোন দলের? টিএমসি দলের। কেন ধরলো আপনাকে? কিছু বুঝতেই পারছে না, কি করে ধরলো? কি মেম্বার প্রধানের বিরুদ্ধে অনাস্থা করার জন্য এসেছিলাম। কোন দলের প্রধান ছিল? তৃণমূলের ছিল। আপনারা কোন দলের? আমরাও তৃণমূলেরই আছি। তৃণমূল প্রধানের বিরুদ্ধেই? কেন বিরুদ্ধেই এসেছি। অনাস্থা আমাদের প্রধান আমাদের নাই, পছন্দ নাই, তাই জন্য আমরা করছি। আজকে কি হলো? আজকে আমরা এসেছি, আমরা শান্তিপূর্বক আমরা এই জিনিসটা কাজটা হোক বলে আমরা এসেছি। আমরা কোনো ঝামেলা করলাম না, কিছু না। আমাদের 3বার চেকিং হয়েছে। আমরা সব ডকুমেন্টস আমরা মেম্বারগুলো একটা করে আপনার নিজের নাম, ঠিকানা আর ডকুমেন্টস দেখিয়েছি। আমাদের সব মেম্বারকে ঠিকঠাক করে ঢুকিয়েছে। এবার ঢুকানোর পর অফিসের ভিতর থেকে উনি ছিলেন সামনে, আমি ছিলাম পিছনে। আমি দাঁড়িয়ে আছি, আমাকে ধাক্কা মেরে পিছনে ফেলে দিয়ে উনাকে একদম সব অফিসাররা ধরে ঝাঁপিয়ে যেরকম চোর ডাকাতকে নিয়ে যায় ওইভাবে অফিসের ভিতর থেকে টেনে নিয়ে গেছে আমাদের মেম্বারকে। কিছু বললো যে কেন ধরলো? না না, এটা কোনো কিছুই কথা বলেনি। আপনারা জিজ্ঞেস করেছিলেন? না, আমরা জিজ্ঞাসা করার টাইমই পাইনি। আমরা 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 এমন করে আচমক করে টেনে একদম সোজাসুজি গাড়িতে ধরে নিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা কোন স্যারকে জিজ্ঞাসা করবো কিসের জন্য? আর আগেই তো ধরতে পারতো। এখানে যখন 3বার চেকিং হয়েছে আমাদেরকে বলতো যে এই মেম্বারের নামে বা কোনো কিছু আছে, অভিযোগ আছে বা কিছু আছে। এটা কিছুই আমাদেরকে কেন করলো এরকম? কি মনে হচ্ছে? এটাও অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। ডেটে একটা অনাস্থা ডাকা ছিল। কি হলো? তো আমি তো
মোটামুটি ঘন্টা দুয়েক আগে এসেছি। তো অনাস্থায় এসে দেখলাম যে সেরকমভাবে সংখ্যাগরিষ্ঠ আমার বিরুদ্ধে যে অনাস্থা ফেলেছে, তারা সংখ্যাগরিষ্ঠভাবে এসে এখানে প্রমাণ করতে পারেনি, উপস্থিত হতে পারেনি। আচ্ছা, এইটুকুই। তলবি সভাটা যেহেতু অ্যাটেন্ড করতে পারেনি, এখানে আসেন, সেটা এখন প্রশাসনিকভাবে যেটা হয় আর কি। যেটুকু আমরা ফান্ড পাই পঞ্চায়েত এসে সম্পূর্ণটাই তাদের সমানভাবেই কাজ করা হয়েছে আর কি। এটা ওরা কিছু না, বিভ্রান্তি আমাকে করার জন্য ওরা এটা মিথ্যা কথা বলছে কাজ না পাওয়ার জন্য, কিন্তু সেটা এলাকাবাসীরাই জানে। একবারে মিথ্যা, বিজেপির সাথে কোনো একদমই না, একবারে মিথ্যা কথা এটা। অনাস্থার মাধ্যমে তৃণমূলের প্রধানকে অপসারিত করলেন তৃণমূলের সিপিআইএম এবং কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা মিলিতভাবে। মঙ্গলবার প্রধান অপসারণের এমনই তলবি সভা হয়ে গেল মালদা রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। তলবি সভায় ১৬-০ ভোটের ব্যবধানে অপসারিত হলেন তৃণমূলের প্রধান নাজেরা খাতুন। উল্লেখ্য, শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৪টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৯টি আসন, কংগ্রেস ৮টি, সিপিআইএম ৬টি এবং ১টি আসনে জয়লাভ করেছিল নির্দল। যদিও পরবর্তীতে একজন সদস্যের মৃত্যু হয়, ফলে বর্তমানে শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সদস্য সংখ্যা ২৩। এই উপস্থিতিতে গত মে মাসে তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের মোট ১৬ জন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে তলবি সভা ডাকা হয়। তলবি সভায় তৃণমূলের ৭ জন, কংগ্রেসের 6 জন এবং সিপিআইএমের 3 জন অর্থাৎ মোট ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন, যার ভিত্তিতে ৬০ ভোটের ব্যবধানে অপসারিত হন তৃণমূলের প্রধান নাজেরা খাতুন। এদিন প্রধান অপসারণের এই তলবি সভাকে ঘিরে শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ফলে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রধান অপসারণের তলবি সভা। অনাস্থা ছিল অপসারণের, প্রধান অপসারণের জন্য। কোন অঞ্চলে? শ্রীপুর 1 আচ্ছা, ১ গ্রাম পঞ্চায়েতের। কেন অপসারণ করলেন? অপসারণটা এই কারণে করা হলো যে ও বিগত দিনে প্রধান ছিল, সে প্রধানে ঠিকঠাকভাবে কাজকাম করছিল না। এবার আমরা গ্রামের প্রতিনিধি হিসাবে গ্রামে উন্নয়ন করতে পারছিলাম না। ও ওর মতো করে নিজে একাই ও কাজকর্মগুলো করতো, আর নিজেরগুলো ও আর অন্য সংসদগুলো দেখছিল না। তার জন্য আমরা সবাই যেগুলো সদস্যগণ ছিল তারা একদিকে হয়ে ওনাকে অপসারণ করার জন্য আজকে এসেছিল। প্রায় 3 মাস আগে থেকে এই প্রসেসটা চলছে। আজকে দুটো ডেট এর আগে মিস্টেক করেছে। আজকের ডেটে আইনি মোতাবেকভাবে আমাদের অপসারণটা হলো। প্রধানকে এই জন্য অপসারণ করালাম, আমাদের শ্রীপুর অঞ্চলের প্রধান আমাদের অঞ্চলে ঠিকভাবে কাজকর্ম করতে দেয় না। কোনো কাজ আমাদের মেয়ের সাথে করে কোনো আলোচনা করে না, আর কাজ যে জিজ্ঞেস করবে কাউকে সেটাও করে না। ওর কোনো কাজেই এক কথা ভালো না। আমরা ওকে মানতে পারিনি বলে আমরা মেম্বাররা ওর কাছ থেকে চলে গেছি। সামনের দিনে যেন ভালো আমরা করতে পারি বলে আমরা অবসরটা করালাম, আর সামনের দিকে যেন আমরা প্রধানকে ওই জায়গায় বসাতে পারি এটা আশা রাখছি। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মহিলাদের হাত ধরে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত সংরক্ষিত কামরার বাথরুমে গাঁজা পাচারের পথে গ্রেপ্তার ৩, উদ্ধার প্রায় 10 কেজি গাঁজা। অন্যদিকে মালদা কোর্ট স্টেশন থেকে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেপ্তার যুবক। ঘটনায় ধৃত 4 জনকে আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রথম ঘটনায় ধৃতদের নাম প্রমীলা দেবী, অঙ্কিতা দেবী, অর্চনা দেবী। ধৃত 3 জনেরই বাড়ি কাটিহারের মণিহার ও কুটশিলা এলাকায়।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত 3 জন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার বাথরুমে গাঁজা পাচার করছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি পুলিশ কামরায় অভিযান চালায়। সেখান থেকে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার করে। অন্যদিকে মালদা কোর্ট স্টেশন থেকে 1 কেজি 190 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত যুবকের নাম রানা কুমার, বাড়ি বিহারের মাধেপুরা এলাকায়। এদিন ওই যুবক মালদা কাটিহাট ট্রেন ধরার জন্য এসেছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে জিআরপি গ্রেপ্তার করে। চলে আসছে। এবার গায়ের জোরে অন্যের জমিতে তৃণমূলের কার্যালয় তৈরি করে সেই জমি জবরদখলের অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার কালিয়াচক থানার কাঁঠালবাড়ি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আমিনুল শেখ বেশ কয়েক বছর আগে গ্রামের এক ব্যক্তির কাছে 4 কাঠার মতো জমি কেনেন। সেই জমি প্রথমে তার ভোগ দখলেই ছিল, কিন্তু গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি ভিন রাজ্যে কর্মরত থাকাকালীন গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ সেই জমিতে গায়ের জোরে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করে সেই জমির দখল নেন বলে অভিযোগ, যার প্রতিবাদ করেন আমিনুল শেখের দাদা বরকত শেখ। সেই কারণে তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যা জানতে পেরে আমিনুল সম্প্রতি ভিন রাজ্য থেকে ফিরে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার জমি ফেরতের আবেদন জানান। আমার অভিযোগটা হচ্ছে, আমার নিজস্ব সম্পত্তিটা 2013 সালে কিনি। সে সময় থেকে আমি ভোগ দখল করে আসছি। আর আমি একজন মাইগ্রেন্ট লেবার, মহারাষ্ট্র মুম্বাইয়ে থাকি। সেই সুযোগে এরা কাজে লাগে বিধানসভা ভোটের আগে আমার সম্পত্তিতে জোরপূর্বক জায়গা দখল করে টিএমসি পার্টি অফিস করে দেয়। আমি গত 28 তারিখে বাড়ি এসে জানতে পারি যে আমার জায়গা দখল করে ঘরটা করে দিয়েছে। এবার বলতে গেলে বলছে জায়গা সম্বন্ধে কিছু বলতে গেলে প্রাণে মেরে দেব। তারপর ওটা হুমায়ুন শেখ টিএমসি রানিং মেম্বার, আর ওটা 5 ভাই এরকম হুমকি দেয়। সেই সময় বলেছি অনেক কথা, ওরা তো সব সময় গাড়ি জোর দেখাচ্ছে, কিছু বললে মেরে দেবো, যত টাকা লাগে খরচ করবো। অভিযোগ করেছি, কোনো সাহারা পাইনি, কোনো সুরাহা হয়নি। কেন সবাই টিএমসি, নেতা মন্ত্রী সবাই, ওরাও টিএমসি, এমএলএও টিএমসি, এমপিও টিএমসি, মুখ্যমন্ত্রীও টিএমসি, তার জন্য কোনো সুরাহা পায়নি। তো সরকার বদলের পর থেকে ভয় আউট ভরসাহীন, তার জন্যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করছি যাতে আমি, এবং কালিয়াচক পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমি আমার জায়গাটা ফেরত পাই এবং যারা এই অবৈধ নির্মাণটি করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ। এটা সম্পূর্ণ মিথ্যে। সেটা অফিস, পার্টি অফিস আছে 2009 সাল থেকে। তো সেটা প্রশাসন তদন্ত করে দেখুক না যে জমিটা আমি অ্যাকচুয়ালি দখল করে নিয়ে আছি না 1 নম্বর খতিয়ানের জমি সেখানে আছে। যদি ও অপরের জমিতে দখল করে নিয়ে রাখি, সেটা প্রশাসন ইনকোয়ারি করে দেখবে, সেটা সত্য মিথ্যা সেখানে বেরিয়ে যাবে। সেটা সম্পূর্ণ মিথ্যে বলছে। 2009 সাল থেকে আছে। আচ্ছা, না ওখানে পুরোটাই তো ধরেন 1 নম্বর খতিয়ানের জমি পুরোটাই ফাঁকা ছিল। যে টাইমে আমরা 2009 সালে পার্টি অফিসটা বানিয়েছিলাম, সেই টাইমে তো পুরোটাই ফাঁকা ছিল বলে আমরা ওই একটা জায়গা কেটে নিয়ে বানিয়ে নিয়েছিলাম অফিসটা। কারো দখল করে নয়, 1 নম্বর খতিয়ানে আছে অফিসটা। তাহলে এই মিথ্যে, এটা মিথ্যে। নিচে একটু বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় বেডের সংখ্যা বাড়ল মানিকচক গ্রামীণ হাসপাতালে। নতুন করে 11টি বেড নিয়ে চালু হলো আরও একটি নতুন ওয়ার্ড। মঙ্গলবার 11টি বেড বিশিষ্ট এই ওয়ার্ড ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেমনারায়ণ ঝা, মানিকচক গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল 11টি বেড বিশিষ্ট নতুন ওয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি জানান, নতুন ওয়ার্ডে গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের চিকিৎসা হবে, ফলে তারা উপকৃত হবেন। মানিকচক হাসপাতাল হচ্ছে ঝাড়খণ্ড বিহার লাগোয়া, তো প্রচুর লোকজন আসে এবং এতে পেশেন্ট প্রচুর আসে, চাপও হয়, ডাক্তার থেকে নার্সরা প্রচুর পরিষেবা করে ভালো পরিষেবা দেওয়া হয়। এইখানে বেডের সমস্যা আছে, যারা প্রসূতিরা আছে, গর্ভপাত হয়, ছোটো ছোটো শিশু, নবজাত শিশুরা যখন থাকার ব্যবস্থা হয়, আমাদের এইখানে সব তৈরি ছিল আর কি, বাট চালু ছিল 11 বেডের। তাদের জন্য আজকে এই 11টা বেড উদ্বোধন করা হলো, যে সেই যারা সদ্যজাত শিশু, যারা গর্ভপাত মায়ের যে সদ্যজাত শিশুরা থাকবে এইখানে সুবিধা হবে, এবং এইখানেই তাদের পরিষেবার জন্য নার্সের থাকার ব্যবস্থা, তার করার জন্য, তারপর অক্সিজেন দেওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো হয়েছে এখানে। এবং এটাতে সবচেয়ে লাভজনক মানিকচকবাসী, পুতনিবাসীর পাশাপাশি পাশে ঝাড়খণ্ড আছে, আমাদের টোটাল এরিয়াটা এইখানে পরিষেবাটা বরাবরই সব দিন দিয়ে আসি ভালো বলে, কিন্তু এইখানে প্যাসেঞ্জার চাপও আছে। আর এটা খুব জরুরি ছিল, আগে 30 বেড ছিল আমাদের, আর এইটা নিয়ে আমাদের 41 বেড হয়েছে। কিছুদিন পরে আমাদের মাতৃমা উদ্বোধন হবে এবং 20 বেডের। আবার এইখানেও আর একটা ব্যবস্থার প্রপোজাল দিয়েছে অলরেডি, আমাদের ডিএমএস সাহেব দিয়েছেন, এসডিএমএস সাহেব আছেন, আইসি সাহেব, বিডিও সাহেব, যৌথভাবে প্রশাসন আমরা কাজ করছি। মানিকচকের মানুষ ভরসা রেখেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ ভরসা রেখেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ দেশ গঠনের আহ্বানে সাড়া দিয়ে মালদার গাজলে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করল বিজেপি। আর এই কর্মসূচিতে সামিল হয়ে হাতে কোদাল ও ঝাঁটা তুলে নিয়ে নোংরা আবর্জনা ঝাঁটা দিয়ে রাস্তাঘাট সাফসুতরো করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। মঙ্গলবার সাত সকালে এমনই ছবি নজরে এলো গাজল ব্লক গেট, গাজল বাস স্ট্যান্ড, গাজল সরকারপাড়া মোড়ে। এদিন বিজেপির উদ্যোগে এই সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। সহযোগিতায় এগিয়ে আসে গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তাদের নিয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন হাতে কোদাল ও ঝাঁটা তুলে নেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তাঘাট ঝাঁটা দেন, নোংরা আবর্জনা তুলে ফেলেন। আর এইভাবে গাজল ব্লক গেট, গাজল বাস স্ট্যান্ড, সরকারপাড়া, ভিতর বাজার এলাকা সাফ সুতরো করে তোলেন এবং আগামী দিনে এই স্বচ্ছতা বজায় রাখার আবেদন জানান সাধারণ মানুষের কাছে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে বিধায়ক চিন্ময় দেব বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার, গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্যরা। সাফাই অভিযান বিজেপির গাজল বিধানসভা। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা গাজল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গাজল বিধানসভার অন্তর্গত বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের কর্মী সমর্থক আমরা গাজল শহরের যে মেন প্রাণকেন্দ্র গাজল বাস স্ট্যান্ড, গাজল ব্লক গেট, সরকারপাড়া মোড় এবং গাজল ভিতর বাজারের যে প্রবেশদ্বার, এই সমস্ত এলাকা দীর্ঘদিন ধরে স্বচ্ছতার অভাবে নোংরা হয়েছিল। সেটা দেখে আমরা সকলে মিলে আজকে সিদ্ধান্ত নিয়ে সেই এলাকাকে, গাজলের প্রাণকেন্দ্রকে স্বচ্ছতা পরিচ্ছন্ন করার জন্য আর আমরা কর্মসূচি দিয়েছি। আপনারা জানেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আর সমাজকে, পরিবেশকে সুস্থ রাখার, পরিচ্ছন্ন রাখার আর কাজ করে যান। আমরাও ওনার একজন ছোট্ট কর্মী হিসেবে, ওনার সমর্থক হিসেবে আমরাও উদ্যোগ নিয়েছি গাজলকে আর পরিচ্ছন্ন রাখার। সেই কর্মসূচিতে আমরা সকলে মিলে আজকে এখানে উপস্থিত ছিলাম। আমরা আজকে নিজেরা স্বচ্ছতার সঙ্গে সঙ্গে ওনাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ দিলাম যে যাতে করে ওনারা নির্দিষ্টভাবে ডাস্টবিনের ব্যবস্থা করেন এবং
বিশেষ করে প্লাস্টিক জাতীয় যে বর্জ্য, সেই বর্জ্যটা ব্যবস্থাপনা করে এক জায়গায় যেন রাখে। প্রয়োজনে আমাদের অঞ্চল অফিস থেকে বা প্রশাসনের তরফ থেকে সেই নোংরাটাকে কালেক্ট করে নেওয়া হবে। এভাবে করে যথেষ্টভাবে রাস্তার উপরে যেন নোংরা না পড়ে ওনাদের কাছে অনুরোধ করা হয়েছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা চাঁচল ভায়া মানিকচক মাদিয়া রতুয়া রুটের বাস মালিক ও শ্রমিকদের এক আলোচনা সভা হয়ে গেল মঙ্গলবার। সভায় অবৈধ টোটো বন্ধের প্রশাসনিক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হলেন বাস মালিক ও শ্রমিকরা। এদিন মালদা চাঁচল ভায়া মানিকচক মাদিয়া রতুয়া রুটের বাস মালিক ও শ্রমিকরা আলোচনা করেন ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকার এক বেসরকারি লজে। আলোচনা সভায় বাস মালিক ও শ্রমিকরা মিলিতভাবে তাদের বিভিন্ন দাবি দেওয়া ও অভাব অভিযোগ তুলে ধরেন। সেই আলোচনায় অবৈধ টোটো বন্ধে প্রশাসনিক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হন বাস মালিক ও শ্রমিকরা, নতুবা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের এই মালদা চাঁচল ভায়া মানিকচক যে রুট রয়েছে, এই রুটে মূল সমস্যা হচ্ছে অবৈধ টোটো। এই অবৈধ টোটো আমরা লক্ষ্য করছি লাস্ট 1 বছরে একটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। আমরা বুঝতে পারছি না এই গাড়িগুলো অন্য কোনো রুট থেকে চলে এসছে কিনা, কিন্তু যে পরিমাণ টোটো এবং ই রিক্সা এই রাস্তাতে বেড়ে গেছে, তার ফলে আমাদের বাস আমরা চলাচল করাতে পারছি না। কারণ আমাদের বাস যে আমরা চলাচল করি, আমাদের কিছু নিয়ম মেনে চালাতে হয়। আমাদের নির্দিষ্ট সময়সূচি রয়েছে এবং পারমিটের তার উল্লেখ রয়েছে, কিন্তু এই অবৈধ ইলেকট্রিক যানগুলির কোনো নিয়ম কানুন নেই। এরা গভর্নমেন্টকে কোনো রেভিনিউ দেয় না, কিন্তু এরা যাত্রী নিয়ে চলে যাচ্ছে। আজকে রাস্তার যা গ্যাঞ্জাম, তাতে বাস বা অন্যান্য কোনো গাড়ি এই রাস্তায় চালানোর উপযুক্ত না। জেলা পুলিশ প্রশাসন বলুন, তারা এই রাস্তার দিকে একটু নজর দিচ্ছেন না যে কেন এত অবৈধ গাড়ি এই রাস্তাতে চলছে। আর এই অবৈধ গাড়ি চলাচলের জন্য নিত্যদিন দুর্ঘটনায় রাস্তায় ঘটছে, প্রচুর মানুষের প্রাণহানিও ইতিমধ্যে ঘটেছে। তো এরপরেও পুলিশ প্রশাসন যদি চুপ করে বসে থাকে, তাহলে তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতেই হবে, যাতে আমরা সুষ্ঠুভাবে সরকারি নিয়ম মেনে জনপরিষেবা দিতে পারি। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মালদার হরিশ্চন্দ্রপুর থানায় ট্রাফিক পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো মঙ্গলবার। হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে হেলমেটবিহীন মোটর বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। পাশাপাশি গম্ভীরা গানের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। রাজ্য সরকারের নির্দেশে 3রা আগস্ট থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ, যা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত ঘোষ, হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ আধিকারিকরা জানান, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, নিয়মিত হেলমেট ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি এই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানানো হয়। আর পরে যদি আমরা ভাবি, তাহলে আমাদের কাজটা পুরো নাও হতো অর্থাৎ আপনি যখনই গাড়িটা ব্যাক করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে কোন দিকে যাচ্ছেন
তার জন্য ব্যাক লাইট অবশ্যই জ্বালাতে হবে, সিগন্যাল দিতে হবে। আগে সিগন্যাল দেবে। যদি বাচ্চা ছেলে গাড়ি চালায়, সে গাড়ি আমরা বাজেয়াপ্ত করে থানায় আমরা পৌঁছে দিব। কারণ 18 বছর নিচে কোনো গাড়ি চালানো যাবে না। 18 বছর নিচে গাড়ি চালালে তার ফাইন হবে 25,000 টাকা। বাধ্যতামূলক 25,000 টাকা আমরা ফাইন কেন জমা করবে? ওই জন্য ছোট বাচ্চাকে গাড়ি দিবেন না। 18 বছরের নিচে কোনো বাচ্চাকে গাড়ি দিবেন না। ফুটপাত রাস্তা দখল করা যাবে না। ফুটপাত রাস্তা হচ্ছে মা বোন, দিদি ভাই, দাদা ভাই, বন্ধু তাদেরকে যাওয়ার জন্য। ফুটপাত দিয়ে সাধারণ মানুষ যাওয়া আসা করে। ফুটপাত দিয়ে গাড়ি চলে না, ফুটপাত দিয়ে সাধারণ মানুষ চলে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তলবি সভার প্রাক্কালে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের জেরে পুরাতন মালদায় ভেস্তে গেল প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনাস্থায় অপসারিত শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অপসারিত হলেন 16-0 ভোটের ব্যবধানে। কালিয়াচকে অন্যের জমি দখল করে তৃণমূলের কার্যালয়, অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। স্বচ্ছ গাজল গড়তে গাজলে বিজেপির সাফাই অভিযানে সামিল গাজলে বিজেপি বিধায়ক। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।